আমার নাম মারিয়া। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম হোসেন। আমার বাবাকে 2011 সালে নভেম্বরের 29 তারিখে আমার বাবা ঢাকার শাহবাগ হাতিরপুল এলাকায় আমার বাবা আরো তার দুই বন্ধু ছিল সাথে। তারা একই সাথে দুপুরের খাবারের জন্য তারা খাবার খেতে এসেছিল একটি হোটেলে। সেখান থেকে আমার বাবাকে জোরপূর্বক কিছু সিভিল পোশাকধারী ছিলেন, তারা কোনো ইউনিফর্মে ছিলেন না। তারা জোরপূর্বক একটি মাইক্রোতে করে তারা তিনজন ছিল, তারা তিনজনকেই জোরপূর্বক ভাবে তারা উঠিয়ে নিয়ে যায়। তো সেই খবরটি আমাদেরকে জানায় যে হোটেলের যে মালিক ছিলেন সে আমাদেরকে জানায়, সে আমাদের এলাকায় ছিলেন, আমার বাবাকে চিনতেন। তো সেটা জানার পরে আমরা তখন ঢাকাতে থাকতাম না, আমরা সাভারে থাকতাম। তো আমরা ওইখান থেকে আসি, আমার মা আমার চাচা ছিল, তারা ওখান থেকে আমার বাবার খোঁজের জন্য, কারণ গত 2010 সালে আমার বাবাকে র্যাব 4 থেকে সাভারে আমরা তখন থাকতাম, জোরপূর্বক ভাবে আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। তারপর 12 দিন আমার বাবাকে রাখে। হ্যাঁ, আমার বাবা মিরপুর কাফরুল থানার বিএনপির যুব দলে ছিল। ওই বিএনপি শুধুই রাজনীতি করার কারণে আমার বাবা আজকে এখন পর্যন্ত গত 15 বছর ধরে আমার বাবার কোনো আমরা অস্তিত্ব পাইনি, আমার বাবার কোনো খোঁজ পাইনি গত 15 বছর ধরে। তখন আমার বয়স ছিল 6 বছর। বাবার যতটুকু স্মৃতি মনে আছে তাও না মানার মতো। হ্যাঁ, ভাষার স্মৃতি, যেটা কিনা মনেও থাকে না বেশি দিন। আর কতদিন মনে থাকবে আমরা জানি না। হ্যাঁ, আমার ভাই আছে ছোট, ও আমার থেকে 4 বছরের ছোট। ওর বাবার কোনো কিছুই মনে নেই, ওর বাবার সাথে কোনো স্মৃতি কোনো কিছুই মনে নেই। শুধু এই ছবি দেখে আর বাবাকে দেখে এভাবে যে ছবি আছে এটা বাবা, এভাবে, এছাড়া সে জানে না। 5 আগস্টের পরে আমরা সব থেকে বেশি হোপে ছিলাম, আশাতে ছিলাম যে আমার বাবাকে সহ যারা গুম হয়েছে তাদেরকে হয়তোবা ছেড়ে দিবে, বা অনেকে অনেক জায়গায় তারা ছেড়ে দিছে, জায়গা হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে। তখন আমরা অনেক বেশি আশায় ছিলাম যে আমার বাবাকেও হয়তোবা ছেড়ে দিবে, যারা গুম হয়েছিল তাদের সবাইকে মনে হয় ছেড়ে দিবে। কিন্তু আমরা জানি না এটা সঠিক তথ্য কিনা বা কোনো কিছু কিনা। আমাদের বাবা সহ যারা গুম হয়েছে তাদের অনেকেই নাকি ইন্ডিয়াতে তারা পাচার করেছে। এখন আমরা এটা সঠিক কোনো তদন্ত, সঠিক কোনো বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। বাবাকে ছাড়া তো জীবন কি করা বা এভাবে চালানো আমার মার জন্য অনেক বেশি কষ্টকর মানে এটা আমার মার জন্য খুবই কষ্টকর। বিভিন্নভাবে মানসিক প্রেশার থাকে, অনেক কিছু বলে। অনেকেই বলে আমার বাবা হয়তো বা কিছু করেছিল, বা আমার বাবা হয়তো বা কোনো সন্ত্রাস ছিল, কিছু ছিল, এসব বলে আমার বাবাকে এগুলো বলে। না হলে কেন এখন পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ নেই, বা কেনই বা গুম করবে তারা এখন পর্যন্ত, মানে এভাবে আমার মা সহ আমরা, আমার ভাই, ছোট ভাই, আমাকে বিভিন্নভাবে এভাবে সমাজের সবার কাছ থেকে আমাদের মানসিক চাপের মধ্যে থাকতে হয়। আমরা যেখানে থাকি সেখানেও কিছু মানুষ এখন পর্যন্ত বলে আমরা কেন এগুলো শুনবো, একটি স্বাধীন দেশে আমরা এখন পর্যন্ত এভাবে, আমরা কেন এখনো কোনো বিচারের কিছু পাচ্ছি না, আমরা কেন এখনো বলতে পারছি না যে আমার বাবা কোথায় তাদেরকে রেখেছে, কোথায় যারা গুম হয়েছে তাদের সাথে কি করেছে, আমরা সেটা জানতে চাই। আমাদের একটাই দাবি, যেন যারা গুম হয়েছে, আমার বাবা সহ যারা গুম হয়েছে সবারকে যেন জানানো হয় যে তারা কোথায় ছিল, তাদের সাথে কি করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের কাছে। আর আমাদের গুম কমিশন এখন পর্যন্ত কোনো কিছু বিচার করেনি, কিছু করেনি। গুম কমিশনে যারা আছে সবাইকে বলতে চাই, সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সবাইকে বলতে চাই যেন সঠিক এই যারা খুনি, এই গুমের সাথে জড়িত সবার জন্য বিচার হোক। আমরা এইভাবে আর রাস্তায় দাঁড়িয়ে কাটতে পারবো না বাবার জন্য। আমি এবার ইন্টারভিউ শেষ।